পাণ্ডবদের রাজসূয় যজ্ঞে শিশুপাল যখন শ্রীকৃষ্ণ সহিত সেখানে উপস্থিত সকল রাজাদের অসম্মানিত করছিলেন, শ্রীকৃষ্ণ তখন শিশুপালকে বারবার সাবধান করে দেন তার 100 ভুল সম্পূর্ণ হতে চলেছে। তবে শিশুপাল সেদিকে কোনো কর্ণপাত না করেই আরও শ্রীকৃষ্ণকে অপমানিত করতে থাকেন। শিশুপাল শ্রীকৃষ্ণ আর দ্রৌপদীর মিত্রতা নিয়েও নোংরা মন্তব্য করেন। একজন নারী কি করে একজন পুরুষের মিত্র হতে পারে? নিশ্চয়ই এদের মধ্যে কোনো নোংরা সম্পর্ক আছে। আর ঠিক তখনই শিশুপালের 100 ভুল সম্পূর্ণ হয়, আর শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের দ্বারা শিশুপালের গলা কেটে হত্যা করলেন। তখনই সুদর্শন চক্রের দ্বারা শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্ত বেরিয়ে আসে। তখন দ্রৌপদী ছুটে এসে নিজের বস্ত্র ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দেন। এই কারণেই দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিলেন, শ্রীকৃষ্ণ তখন সহস্র বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছিলেন।